হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অন স্পেশাল কিচেন। আর আমি অনিন্দিতা। আমার আজকের রেসিপি উচ্ছে আলু সবজি, একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যার জন্য সবজির স্বাদ হবে অতুলনীয়। চলুন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি উচ্ছে আলু আর পেঁয়াজ। উচ্ছে আলু আর পেঁয়াজ তিনটেকে আমি একই রকমভাবে এরকম লম্বা করে কেটে নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে দেব সর্ষের তেল। 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। এবারে তেলটা গরম হতেই প্রথমে উচ্ছেটাকে ভেজে নেব। দুই 3 মিনিট মতো উচ্ছেটাকে আগে নাড়াচাড়া করে ভেজে নেব। উচ্ছেটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দেব আলু। উচ্ছেটা তেতো, তাই আগে ভেজে নিলাম হালকা করে। আর এখন আলুর সাথে উচ্ছেটাকে আর একবার ভাজবো। আলুটাও আমি 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজও দিয়ে দেব। পেঁয়াজ ছাড়া এই রান্নার টেস্ট আসবে না। এবারে উচ্ছে আলু পেঁয়াজ একসাথে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে রাখবো। উচ্ছেটা আমি আগেই ভেজে নিয়েছি আলাদা করে, তাই এই রান্নায় আর তেতো ভাবটা খুব বেশি আসবে না। এখন এই ভাজা সবজিগুলো তুলে রাখছি। সমস্ত সবজি ভেজে তুলে নিয়েছি। এখন কড়াইয়ে সবজি ভাজার পর সামান্যই তেল আছে, আর এর থেকে বেশি তেলের প্রয়োজন নেই। তাই এই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন, আর দেবো শুকনো লঙ্কা। এবারে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এবার ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ আমি দিয়ে দিচ্ছি। দেব মশলার বাটিটা ধুয়ে সামান্য জল, দিচ্ছি হলুদ গুঁড়ো, দেব পরিমাণ মতো নুন। এবার এই মশলাটাকে আগে একটু কষিয়ে নেব। মশলাটা এখন ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলাটার থেকে তেলও ছেড়ে এসছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে আলু। এবার মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দেব জল। জল দিয়ে একটু নেড়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি সবজিটা। এখন একটু নেড়ে দেব। এখন রান্নাটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। সবশেষে নামানোর আগে দিচ্ছি 1 চামচ ঘি, যেটা ছাড়া পুরো রান্নাটা একেবারে অসম্পূর্ণ। ঘিটা দিয়ে একটু নেড়ে নেব, নেড়ে নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।